জুলাই সনদ সম্পর্কে আমাদের দলীয় অবস্থান কমিশনে তখন যেমন ছিল এখনো তেমনই আছে। অর্থাৎ আমাদের দৃষ্টিতে সংবিধান ও জুলাই সনদ দুটোই রাষ্ট্রের জন্য সমানভাবে প্রয়োজনীয়। কেবলমাত্র একটির প্রয়োজনীয়তাকে প্রাধান্য দিয়ে অপরটিকে ছুঁড়ে ফেলার সিদ্ধান্ত আমাদের দৃষ্টিতে কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। সংবিধানে আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে নিম্নোক্ত দাবিগুলো পেশ করছি। এক, অনতিবিলম্বে সরকারকে অন্তর্বর্তী সরকারের আমলে সম্পাদিত সকল চুক্তি জনসম্মুখে প্রকাশ করতে হবে। বিশেষ করে বাণিজ্য চুক্তি ও জাতিসংঘের মানবাধিকার কমিশনের কান্ট্রি অফিস খোলার চুক্তি বাতিলে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দুই, জ্বালানি সংকট নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিন, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে। চার, জুলাই হত্যা, শরীফ ওসমান হাদি হত্যা, পিলখানা ও শাপলা ট্র্যাজেডির বিচার ত্বরান্বিত করতে হবে। পাঁচ, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে জনসাধারণের জানমাল ও ইজ্জত আবরুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ছয়, নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও কিশোরগঞ্জ সহ দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে যাদের জমির ফসল পানিতে তলিয়ে গেছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে প্রয়োজনীয় সহায়তা দিতে হবে। সাত, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধে সরকারকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আট, শিক্ষার সর্বক্ষেত্রে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ দেয়া থেকে সরকারকে বিরত থাকতে হবে এবং কওমি মাদ্রাসার জনশক্তিকে শিক্ষা প্রতিষ্ঠান ও ইসলামিক ফাউন্ডেশন সহ রাষ্ট্রের বিভিন্ন জায়গায় চাকুরির সুযোগ দিতে হবে। নয়, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। 10, আসন্ন ঈদুল আজহায় কুরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নির্ধারণ ও চামড়া শিল্প রক্ষায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। কর্মসূচি: যুক্তরাষ্ট্র বাংলাদেশ বাণিজ্য চুক্তি ও পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদে আগামী শুক্রবার 15 মে, আমি আবার বলছি, আগামী শুক্রবার 15 মে বাদ জুমা দেশব্যাপী বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হবে। ঢাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হবে বাইতুল মোকাররম উত্তর গেট। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ। সভাপতি মৌলানা ওবায়দুল্লাহ ফারুকের পক্ষে মঞ্জুরুল ইসলাম আফেন্দি, মহাসচিব জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশ। নতুন বাংলাদেশ বিনির্মাণ করার স্বার্থে যৌক্তিক যে সকল প্রস্তাব বা সংস্কারে উপস্থিত সব রাজনৈতিক নেতৃবৃন্দ নোড অফ ডিসেন্ট সহ একমত হয়েছেন, আমরা সেগুলোর পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাই। না হলে তা হবে দস্তুর মতো জুলাই শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতার শামিল। জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ, আজকের সংবাদ সম্মেলনের অন্যতম বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ বাণিজ্য চুক্তি প্রসঙ্গ। গত 9 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ঠিক 72 ঘন্টা পূর্বে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল আলোচিত এই পারস্পরিক বাণিজ্য চুক্তিটি স্বাক্ষরিত হয়। বিতর্কিত ও আপত্তিকর এই চুক্তি নিয়ে অর্থনীতিবিদ, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ সহ দেশের সচেতন মহলে চরম উদ্বেগ পরিলক্ষিত হলেও কোনোই প্রতিক্রিয়া নেই সরকারি দল ও বিরোধী দলের মধ্যে। কার্যত তারা যেন রাষ্ট্র সংশ্লিষ্ট এরকম একটি জনগুরুত্বপূর্ণ বিষয়ে অনাগ্রহী। এমনকি নতুন সংসদের সদ্য সমাপ্ত প্রথম অধিবেশনেও এ সংক্রান্ত কোনো আলোচনা হয়নি। একজন সম্মানিত স্বতন্ত্র সংসদ সদস্য এই অসম চুক্তিটি সংসদে উত্থাপন করার দাবি জানালেও তা আমলে নেওয়া হয়নি। দেশের মানুষ ও রাজনৈতিক দলগুলো যখন নির্বাচন নিয়ে খুব ব্যস্ত,
ঠিক তখন নির্বাচনের মাত্র 3 দিন আগে সবাইকে অন্ধকারে রেখে এরকম একটি চুক্তি সই করতে হবে কেন? সরকার ও বিরোধী দল কেউ এ বিষয়ে কিছুই বলছেই না বা কেন? নাকি এ ব্যাপারে তাদের কোনো সীমাবদ্ধতা আছে? এসব প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সর্বত্র। অবশ্য বামপন্থী কিছু রাজনৈতিক দল এই চুক্তির প্রতিবাদ করেছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। যে চুক্তিতে বাংলাদেশকে মানতে হবে 131টি শর্ত, বিপরীতে যুক্তরাষ্ট্রকে মানতে হবে মাত্র 6টি শর্ত, সে চুক্তিতে সন্দেহাতীতভাবে বাংলাদেশের লাভ যে খুব সামান্য আর ক্ষতি যে অনেক বেশি তা তো দিবালোকের মতো স্পষ্ট। সঙ্গত কারণে 32 পৃষ্ঠার এই চুক্তিকে গোলামি চুক্তি বললেও ভুল হবে না বলে আমরা মনে করি। যুক্তরাষ্ট্র বাংলাদেশ বাণিজ্যিক এই চুক্তির মূল কথাই হচ্ছে কেনাকাটার অঙ্গীকার, আর সেই অঙ্গীকারই করেছে বাংলাদেশ। অর্থাৎ চুক্তি কার্যকর রাখতে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র থেকে বেশ কিছু পণ্য কিনতে হবে। বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে বেশ কিছু পণ্য কিনতে বাধ্য, যেমন রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি যাত্রীবাহী বিমান, যন্ত্রাংশ, সেবা কিনবে। তারা 14টি বোয়িং ক্রয় করার কথা বলেছে। এর বাইরে আরও কিছু বিমান কেনার সুযোগও রাখবে। এই 14টি বোয়িং এর মূল্য ধরা হয়েছে $370 কোটি বা 45,408 কোটি টাকা। অথচ এর চেয়েও আরো অনেক কম দামে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আরো ভালো ও উন্নত এয়ারবাস কেনার সুযোগ আছে। চুক্তি অনুযায়ী বাংলাদেশ বাংলাদেশি কোম্পানিগুলোকে সাহায্য করবে যাতে তারা যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি কিনতে পারে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজিও থাকবে। চুক্তির আলোকে বাংলাদেশ বাংলাদেশি কোম্পানিগুলোকে সাহায্য করবে যাতে তারা যুক্তরাষ্ট্রের কৃষি পণ্য কিনতে পারে। এর মধ্যে গম, সয়াবিন ও তুলা ইত্যাদি থাকবে। অথচ এসব পণ্য বাংলাদেশ পৃথিবীর অন্যান্য দেশ থেকে আরো কম মূল্যে কিনে আসছে। চুক্তিতে আরো উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে সামরিক সরঞ্জাম আরো বেশি মাত্রায় ক্রয় করবে। একই সাথে নির্দিষ্ট কিছু দেশ থেকে সামরিক সরঞ্জাম ক্রয় করা কমাবে। চুক্তির পরিশিষ্ট 2 যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে যে পণ্যগুলো প্রবেশের সুযোগ পাবে কিংবা সুযোগ প্রদানে বাংলাদেশকে বাধ্য করা হয়েছে তার মধ্যে ব্ল্যাক ফরেস্ট হাম, চরিজো, কিলবাসা, প্রসিউটো ও সালামি সহ নানা পদের শুকরজাত পণ্য রয়েছে। অথচ শুকরজাত এসব পণ্য বাংলাদেশে আমদানি করা বাংলাদেশের ধর্মীয় মূল্যবোধ, খাদ্যনীতি ও আমদানি নীতির সাথে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক। একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এরকম হারাম পণ্যের প্রবেশ কিছুতেই মেনে নেয়ার মতো নয়। এক কথায় চরম বিতর্কিত এই চুক্তির ফলে নির্বাচিত সরকারের স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে রীতিমতো গলা টিপে হত্যা করা হয়েছে। এটি একরকম দাসত্বের দলিল। এটি শুল্ক হ্রাস নয়, বরং সামগ্রিকভাবে বাংলাদেশের বাণিজ্য আমদানির নিয়ন্ত্রণ কাঠামোতে কল্পনাতীতভাবে যুক্তরাষ্ট্রের প্রভাব বৃদ্ধি করবে, কমাবে রাজস্ব। তাই আমরা ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দেশ বিরোধী এই এগ্রিমেন্ট কিছুতেই মানতে পারছি না। যেমনি ভাবে মেনে নিতে পারিনি ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কান্ট্রি অফিস খোলার 3 বছর মেয়াদী চুক্তিটিও। আমরা অবিলম্বে নূতন সরকারকে জাতীয় চুক্তিসমূহ বাতিল করার কার্যকর উদ্যোগ গ্রহণের উদাত্ত আহ্বান জানাচ্ছি। একই সাথে অতীব গুরুত্বপূর্ণ এমন একটি বিষয়ে সরকার ও বিরোধী দলের নীরবতায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, সাম্প্রতিক সময়ে ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন উদ্বেগজনক মাত্রায় বৃদ্ধি পেয়েছে। উগ্র হিন্দুরা বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে সেখানকার সংখ্যালঘু মুসলমানদের বাড়িঘর, মসজিদ, মাদ্রাসায় ব্যাপকভাবে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে চলেছে। আমরা এরকম সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
নিন্দা জানাচ্ছি বাংলাদেশকে নিয়ে সেখানকার কোনো নেতার অধ্যত্বপূর্ণ ও উস্কানিমূলক বক্তব্যের। অবিলম্বে বিজেপি সরকারকে মানবতা বিবর্জিত এসব অপরাধ বন্ধ করতে হবে। একই সাথে বাংলাদেশে আবহমান কাল থেকে হিন্দু মুসলিমের শান্তিপূর্ণ সহ অবস্থানের যে সংস্কৃতি চলে আসছে, আমরা সেটিকে ধরে রাখতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।